আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করিয়া যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবরে ইমানুল নিসবতে এক দিনে মেহফিল জমা হইবার তৌফিক দিছুন। আল্লাহ এই নিসবতরে আমরা কবুল করতা দূরে আল্লাহুম্মা আমিন। আর ওই ইমানি নিসবতে আল্লাহ কিয়ামতের দিন আমরা সবরে জান্নাতুল ফিরদৌস নসিব করতা আল্লাহুম্মা আমিন। দুই নম্বর আমি শুকরিয়া আদায় করিয়ার এই নুরানি আর রুহানি বাগান সাজানেওয়ালা আমার ভাই আর মুরব্বী হলর যে এই পুরফিতন জমানাত যে জমানার উদাহরণ আল্লাহ নবী আন্দাই রায় দিয়া দিছুন। এই আন্দাই রায়তর মধ্যে কোরআনের আলো আর কোরআনের নূর রে ছড়ানির লাগি যে বাগান তৈয়ার করা হয়েছে, এই বাগান সাজানির ঘরে বড় মেহনত আছে। আল্লাহ আমার ইবাই তোর মেহনত রে কবুল আর মঞ্জুর করো কাদুর এখন আল্লাহুম্মা আমিন। আকাবিরিন হল আইসুন ইনশাল্লাহ আমরা হুজুর হকলে আপনার তোর সামনে সুন্দর সুন্দর কোরআন হদিস তাকিন চুনি চুনি মাতিবা। তবে আমি এক গুনেগার রে আমরা বড় হকলে হুকুম করার কারণে তার কথা মানতে গিয়া থোড়া আলোচনা করবো। আল্লাহ আমরা সবরে আওয়ালান তো আল্লাহ আমি খনেওয়ালারে আর হুন্নেওয়ালা সব বাইন তরে আমলর তৌফিক দিতা দূরে হয় আল্লাহুম্মা আমিন। আমি খুতবাত জুমান নমাজের আগে যে খুতবা পড়েছি ও খুতবাতে এক আয়াত পড়েছিলাম। এই আয়াত আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার হল তুমি তাই তাকওয়া ইখতিয়ার করো। মাত আর তো সব হুন্ডা তো মাত না। আল্লাহ কইতরা ইমানদার হল তুমি তাই তাকওয়া ইখতিয়ার করো। বুঝা গেছে হর ইমানদার মুত্তাকি তাকইন না, হর ইমানওয়ালা তাকওয়াওয়ালা তাকইন না। যদিন হর ইমানওয়ালা তাকওয়াওয়ালা হইতা তে আল্লাহ এখানে কইতা যে ইমানদার হল তুমি তাই তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়ার মানা কিতা? তাকওয়ার মানা হইল আল্লাহর আযাব রে ডরানি। আল্লাহ রে ডরানি না, আল্লাহ তো ডরর সামান না, আল্লাহ তো মায়ার জিনিস। ইত্তাকুল্লাহ ইত্তাকু আযাব আল্লাহ। তাকওয়ার মানা হইল আল্লাহর আযাব রে ডরাও। যে আযাব আল্লাহ কিয়ামতের দিন দিবা, এই আল্লাহর আযাব রে কিলা ডরাইতাম? যে গরুর কুনাত বই রইলাম আর বইয়া দরজা বন্ধ করিয়া কইয়ার আল্লাহর আযাব রে আমি ডরাইয়ার বলানি। ডরানির তরিকা মুফাসসিরিন হলে ফরমাইতরা বিতারকিল মাআসি। আল্লাহর আযাব রে ডরানির মতলব হইল যে গুনার খাস আমরা ছাড়াই দিতাম। কেদা করতাম? গুনার খাস ছাড়াই দিতাম। গুনার খাস কেন ছাড়বো? গুনাহ করলে আল্লাহ সাজা দিবা। তো গোয়াকে গুনার খাস আমি ছাড়িয়ার আল্লাহ রে ডরাইয়া। এই আয়াত আকসর বেষ্টর জায়গাত পড়া হয়। ইমাম সাহেব জুমার খুতবা শুরু করলে স্টার্ট করলেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই শব্দ আমরা বচপন থেকে শুনিয়া আইয়া। এর বাদে শাদির বন্ধন যদিন খেউরের জোড়া হয় তে শাদির আগে যেটা খুতবা পড়া হয় এই খুতবা তো এই আয়াত পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার হল তুমি দেন তাকওয়া ইখতিয়ার করো। यानी আল্লাহর আযাব রে ডরাও। আল্লাহর আযাব রে ডরানির তরিকা গুনার খাস ছাড়ি দো। লম্বা লম্বা নামাজ পড়ার নাম বালা করে বুঝবা ভাই এখন আমি কিতা কইতাম সাইয়া। লম্বা লম্বা নামাজ পড়ার নাম তাকওয়া না। মাত খুব কড়া কিন্তু হাসাও হকিকত মাত। সব সময় বইয়া খালি তসবিহ পড়ার নাম তাকওয়া না।
12 মাস নফল রোজা রাখার নাম তাকওয়া না। কোরআন হাদিস যদি আমরা দেখি তে তাকওয়া কারে কয়? আসল তাকওয়া হইল গুনার খাস ছাড়ি দেওয়া। গুনার কর্ম নাফরমানির খাস ছাড়ার নাম হইল তাকওয়া। এক আয়াত আমরা পড়ি যে নেকি করলে গুনাহ এমনি মাফ করে দিলেন। তোরা বোঝা লাগবো নেকির কারণে আল্লাহ যে গুনাহ মাফ করে দিবা সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, কবিরা গুলা না মাফ করে দিতা না। কবিরার লাগি তওবা লাগবো, গুনার মাফি চাওয়া লাগবো, আল্লাহর দরমিয়ান আল্লাহর দরবারও শর্মিন্দা হওয়া লাগবো। আজ আমরা নমাজ পড়ি আর এর বাদে গুনাহ করি, আমরা রোজা রাখি আর এর বাদে গুনাহ করি, আমরা ইবাদত করি আর এর বাদেও গুনাহ করি। কাজেই বহুত ডরের কথা। আমরা কোন ধরনের মুত্তাকি? ইবাদত ওর গুনাহ ওর। আবার বসাওকাত বহুতে দলিল দেই মাতিবা না কিটা দলিল দেই। আচ্ছা গুনাহ করলে কি তো হইল? নেকি তো করি আর নানি অটোমেটিক গুনাহ আমরা ছাড়ি দিব না। হাদিস হয় বন্দায় একটা গুনাহ করার বাদে দিলে একটা খালা দাগ পড়ে দেয়। যে সময় বন্দায় আবারও গুনাহ করবো দাগিগু বাড়িতে থাকবো। কন্টিনিউ গুনাহ করার কারণে একদিন তার দিল ফুরা খিতে হইতে খালা হয়ে যায়। আর যে বন্দার দিল খালা হয়ে যাইব গুনাহ, আল্লাহর রহমত এই দিলটা কিন বার হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন আমার নামাজ, আমার তসবিহ, আমার জিকির, আমার ইবাদতে কিতা ফায়দা? গুনার খাস ছাড়িয়া দুদিন আমরা নেকি করি, গুনাও ছাড়ি দিছি নেকিও করি, তে মনে করবা নুরুন আলা নূর। আর এবার নেকির কাজও করিয়ার লগে গুনাও করিয়া, চিন্তার কথা। ডরাইতাম আমরা। এক বন্দায় নেকি করেরও না, খালি গুনাহ করে। আর এক বন্দায় নেকিও করে গুনাও করে। বদালিন উলামায়ে কেরাম হলে ফরমাইতরা গুনার খাস টোটালি ছাড়া ইত্তাকিল মাহারিম, সবথেকে বড় ইবাদত গুজার বনি দেইবা। হারাম খাস ছাড়ি দাও, নাজায়েজ খাস ছাড়ি দাও। বদালিন কিছু উলামা হলে কই তাকওয়ার মানা হইল নেকির খাস করো, ডরাও। কেডা ডরাও? আল্লাহরে ডরাও যে আমার নেকি কবুল করলা নিনা না। আমরা জুমা 6 দিন ইয়া 7 দিন নামাজ পড়িলাম, মানিলেন। কোন বুজুর্গের কাছে আমরা বয়ে তৈ গেলাম, মানিলেন। ইয়া যেমন এখন খালকাত আমরা ইয়া 3 দিন রই গেলাম, মানিলেন। ইয়া কোনো আমরা জমাতে 1 সপ্তাহ সময় লাগাই দিলাম। এর মধ্যে আমরা চিন্তা বদলি দেয়, সুচ বদলি দেয়। এখন যেগুলো নামাজ পড়ুন না, যেগুলো জিকির আজকার করুন না, যেগুলো তসবি তালিল করুন না, এগুলোর প্রতি আমরা সুচ বাদ হয়ে যায়। বালা নজর এগুলো আর আমরা দেখি না। এগুলো বড় খাতারনাক জিনিস। তার মানে আমি আমারে মুত্তাকি হইয়ার, আমি আমারে বালা হইয়ার, সামনেওয়ালারে আমি বাদ হইয়ার, এগুলো আল্লাহ টোটালি পছন্দ করেন না। আল্লাহ তো কইরা নেকির খাস করে ডরাও যে আমার নেকি আল্লাহ কবুল করলা নি না। না আজ মানিলাই আমি নামাজ পড়িয়া বার হইছি, সামনেওয়ালা এক বাইরে কইলাম এই বাইর মাত মাতিও না, এগু বেনামাজি, এগুর মাত মাতিও না, একে খালি গুনাহ করে। ও ভাই আল্লাহ তারে মাফ দিলেইতে পারেন, কিন্তু আপনি নামাজ পড়িয়ে বার হইছেন, আপনারে আল্লাহ মাফ দিতা না কেন? আপনি বন্দার হক তুড়িছেন, আল্লাহর হক না। আমি মানিলেন নামাজ পড়িছি না, আমি মানিলেন রোজা রাখছি না, হক কার তুড়িছি? আল্লাহ। আল্লাহ যদি মাফ করা তাই মাফ করে দিলেইতে পারেন, সম্ভব। এর মধ্যে বিজ্ঞান না দেয় নামাজ ছাড়িয়ে দিতাম, নামাজ পড়িতাম, কিন্তু মা তৈল আমি বারোই আছে। ই সাহেবরে কইছে তুমি বেনমাজি, এগুর মাত মাতিও না, এগু দুকে বাস। আপনি সারা রাত সারা জীবন দুদিন ইবাদত করেন, এর বাদেও আল্লাহ আপনারে জন্নত দিতেন, আল্লাহ রুকিয়া রাখিলে ইবাদত বিলে আপনি আমার কাছে মাফি চাইছেন না কেন? এখন মেটারিগু খাল লগে বন্দার লগে হয়ে গেছে। সারা জীবনের তাহাজ্জুদে কোনো বন্দার হক মাফ হইতো না। কথা লাগিন ভাই, এখন উলামা হলে অহংকারী দুই ধরনের।
খানকাত আমার ভাই নাইছো নতা লাগিন মাতি আর আমি আমার অবলান কইয়া একটা অহংকারী আছে মাল দৌলতর দন দৌলতর আমরা সবে জানি কোন মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে তার আটা ফিরা তার খাওয়া পিয়া তার চাল চলন সব বদলি দেয় এটিটিউডটাই তার আর আল্লাহ নবী ফরমাইতরা হাদিসে কুদসির মফহুম আল কিবরিয়া ও রিদাই অহংকারী হইল আল্লাহর চাদর আর চাদর লইয়া দে টানাটানি করবো আল্লাহ করে বেইজ্জত করিলে মান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ যে অহংকারী দেখাইবো আল্লাহ তারে গিরাই দিন বেইজ্জত করুন বেহুরমত করুন একটা অহংকারী আছে দন দৌলতর আর এগো তখন বড় অহংকারী দেখবো আল্লাহ বেশি না পছন্দ করুন এগো হইল নেকির অহংকারী বাত বুঝরা নি ভাই কিনা হইয়া এগো হইল নেকির অহংকারী আমি নমাজ পড়ি কেউ নমাজি নাই এটা গাঁর মাত মাতিও না ও আমি এক এবাদত গুজার এটা গাঁর মাত মাতিও না সব মুলহিদ হয়ে গেছে এটা সব জাহান্নমী ও যে এক ধরনের চিন্তা ধারণা দে বাপ যেটা এই বাপটা আয় যে সময় অহংকারী ভিতরে আয় যে আমি বেশি এবাদত করিলে যাই শয়তানে কিটা ভুল করলো তার কাছে টেকা বেশি ওটা লাগে আল্লাহ তারে জাহান্নাম থেকে বার করে দিছ তার কাছে নেকির অহংকারী আসলো যে আমি জন্নত তো ইলা কোনো জায়গা ছাড়ছি না যেটা জায়গাতে আমি এবাদত করছি না আমি তো ফরিস্তা হলোর সর্দার আসলাম সব ফরিস্তা হলে আমার কথা মানতা ইয়াল্লাহ আমার কেন বার করলাম এক অহংকারীর কারণে এই অহংকারী কিওর আসলো নেকির আসলো আল্লাহ সারা জীবন আমি এবাদত করি আইলাম সব ফরিস্তা হলে আমারে মানুন আমার মাকাম মর্তবা কত বেশি আমি ই আদম রেখে সজদা করতাম ইগে তো এবাদত তো করছে না ইগে বন্দেগিও তো করছে না এগুলি হবে যাস তুমি বানাইছো আর আমি অত এবাদত গুজার হইয়া আর আমি অত বড় মুত্তকি পরহেজগার হইয়া তার সামনে আমি কেন নত হইতাম আল্লাহর এই কথা পছন্দ হয়েছে না লগা লগ আল্লাহ গীতা করছেন জন্নত তাকিন বার করে দিস মাল দৌলতর অহংকারী তাকিন এবাদতর নেকি করার বাদে যেটা ভিতরে আয় না নি ওগুলো ডেঞ্জার এগুলো বার করে দিতাম আমরা এটা জিনিস খলখলে আয় এগুলো বোঝা যায় না বরবাদ হওয়ার বাদে বোঝা যায় আল্লাহ নবীও তালাকিন ফরমাইতে সব তাকিন বালা মানুষও মানু যার তাকিন মানুষের ফায়দা হয় আজ আমি সারা রাইতে ইবাদত করিয়া আমার কথায় মঞ্চে ফায়দা পান না সারা জীবন আমি বন্দেগি করিয়া কিন্তু আমার তাকিন মঞ্চে চুট ফার তকলিফ ফার হদিসের মুতাবিক কোরআনের মুতাবিক ভাই আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্য নেক বান্দা বলতে পারতাম না ওটা লাগে নেকির খাস করতাম ডরাইতাম আল্লাহ নেকি কবুল করলাম না ওটা হইলে আসল তাকওয়া আওয়ালান তো গুনাহ ছাড়িয়ে দিতাম 2 নম্বর নেকি করার বাদে এখানে যে বহুত নেকি করি নিস নেকি করিয়া বলি দিতাম যে আমি নেকি করছি করি আর গুনাহ সব সময় মনে রইতো যে আমি গুনাহ করছি তওবা করা লাগবো নাতাযাক্কারু সাইয়্যাত ওয়া নামসা আল হাসানাত গুনারে ইয়াদ করতাম করি আল্লাহর দরবারও খান্দা খুঁটা করতাম আর 2 নম্বর ভাই নেকি করিয়া বলি দিতাম যে নেকি করছি করি তাকে লালচ আইব আরো বেশি নেকি করতাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ব্যক্তি যে শখসিয়তের বিষয়ে আল্লাহ নবী ফরমাইতরা আমার কোনো উম্মতর দুদিন নেকি আসমানোর তারার বরাবর দেখতে চাও সম্ভব নি আসমানোর তারাইতা গোনা ফার্মুনি কেউ গুনতে মাতুন ভাই হল ফার্মুনি কেউ না আল্লাহ নবী ফরমাইতরা আমার উম্মতর মাঝে কেউর যদি নেকি আসমানোর তারার বরাবর দেখতে চাও দুদিনতে উমরের নেকি দেখিলাও উমরের নেকি আল্লাহ আসমানোর তারার বরাবর করে দিয়েছেন সুবহানাল্লাহ ঈদের দিন খান্দিতরা ইয়াউমুল ঈদ ইয়াউমুল ফারহ ঈদের দিন হইল খুশির দিন এই দিন তো খান্দার দিন না ওতালা কিন্তু ঈদের দিন রোজা রাখাও হারাম জায়েজ না এদিন খাইতাম হ্যাঁ পান করতাম খুশি মানাইতাম আমরা তানরে তান ফ্যামিলির সদস্য বলে কইলা ইয়া আমির আল মুমিনিন মাহাদ আল বুকা ওমা ইউবকি ই চকুর ফানি কিওর আর আপনি এখন খাদ্য কেন আজ তো খান্দিবার দিন নাই তো খুশির দিন ভাই নসিহত হাসিল করতাম এই সাহাবাগুলোর হঠাৎ থাকে কিতা নেকি করিয়ার কিতা ইবাদত করিয়ার এর বাদে আমরা সুচ আমরা ধারণা বুঝা যায় আমরা তাকে বড় ইবাদত গুজার নাই হযরত উমর ইবনুল খাত্তাব রে কইলা আপনি খান্দো কেন ঈদের দিন খান্দান না খুশির দিন জবাব দিলা খুশি তো মানুষের লাগে
যার রমজানোর 30 দিন করে ইবাদত আল্লাহ কবুল করছো, যার রমজানোর 30 রোজারে আল্লাহ কবুল করছো, আমার রোজা আল্লাহ কবুল করলাম না হইতে পারিয়ান না, তে আমি খুশি কিতার মানাইতাম। ঈদের দিন তো বদলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহ ও বন্দার করে দিবা দেয় রমজানের মাসে রোজা রাখিয়া রোজা কবুল হইছে। আমি উমরের রোজা আল্লাহ কবুল করলাম না আমি তো হইতে পারিয়ান না, ওটা লাগে খাদ দিয়ে আমি ডরাইয়া। যে নবী যে সাহাবির লাগি নবী দিয়ে রাই দোয়া কর আল্লাহুম্মা ওয়াফিকিল ইসলাম আলি হাদিল উমরাইন। আল্লাহ মক্কার 2 জন হিরো আছেন, একজনের নাম উমর খাত্তাবর বেটা, আমি আল্লাহ দোয়া করি আর এনে মুসলমান বানাই দেবো। যার লাগি আল্লাহ নবী দোয়া কররা ইসলামর আর তাই ঈদের দিন খান্দিতরা যে আমার ইবাদত আল্লাহ কবুল করলাম না। তারার তাকওয়া রাখি এক পাল্লাত আর আমরার ইবাদত তাকওয়া রাখি এক পাল্লাত। সপ্তাহে নমাজ একদিন পড়লাম, হ্যাঁ, আর 2-3 দিন ইবাদত করি লইলাম, এর বাদে আমরা আপনারে মনে করি আমরা থেকে বড় ইবাদত গুজার আর দুনিয়ার কেউ নাই। আর উলামা গুলো কইরা নেকির খাস করিয়া ডরাও তোমার নেকি আল্লাহ কবুল করলাম না। এই কৈফিয়ত এই সুজ যে সময় আমরার ভিতরে ফায়দা হয়ে দিব ভাই, আমরা এই দুনিয়াত কামিয়াব হনো কামিয়াব হয়ে যাই। ওটা লাগিন উলামা হয়ে আল্লাহ নবী খুদ ফরমাইদরা হাদিস শরীফের মফহুম যে দিনের ইবাদত তাকিন রাত করে ইবাদতের সওয়াব বেশি, দিনের ইবাদত তাকিন রাত করে ইবাদতের সওয়াব বেশি। কেন? দিনও কোনো সময় দেখাবা হয়ে যাইতে পারে, অন্যরে দেখা নেই উদ্দেশ্যই দিতে পারে। রাইত গরর ভিতরে তনহাইত ইবাদত দি মুরাদ নফল ইবাদতর মাতমাতিয়া। রাইত তনহাইত গরর ভিতরে আমি ইবাদত করবি না আর খেয়ে দেখতা ইনো বাধা উঠি আইতো না, ইনো তো খুলুসিয়ত হইব। কথা লাগিন আমার ভাই এখন নেকির খাস করার বাদে আরো বেশি ডরাইতাম আল্লাহ ই নেকি কবুল করলাম না। যদি আল্লাহ হেনে কোরআনে কারীমও ফরমাইতরা কিছু মানুষের ইবাদত আল্লাহ কিয়ামতের দিন মুকইটা মারিয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক তানোর গুণ তানোর তারিফ আমরা কিতা হইতাম ভাই। জুমার খুতবাত 60 জনের নাম লওয়ার বাদে সকলের আগে খান নাম সৈয়দুনা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহিবু রাসূলিল্লাহ। আল্লাহর নবীর হ্যাঁ গারে হেরার গিদা আসলা সাথী আসলা। আল্লাহর নবী একদিন সবার সামনে কইলা ও আমার সাহাবা হল কেউ কিছু পাওনি আমার কাছে। সবে কইলা জিনা ইয়া রাসূলুল্লাহ কিছু তো পাই না আমরা। কেউ ঋণুম তাকে দুদিন খো 2-1 খাড়া হইস না নবী দিয়ে জিম্মেদার দিলেইছ তুমি দেন আদায় করিলেই আর কেউ কিছু পাওনি। জি না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যে আমানত আল্লাহ আমারে দিসলা ই আমানত আমি তোমার কাছে আদায় পৌঁছাইছি না হালাত দাইতুল আমানা। সব সাহাবা বলে বসুন ইয়া রাসূলুল্লাহ যে আমানত আল্লাহ আপনারে দিসলা দ্বীনে ইসলামর কামা হাক্কাহু হারফ হরফ আপনি আপনার কাছে পৌঁছাইছ। এর বাদে নবী দিয়ে খান্দিতরা তো ওলাও ইমোশনাল নবী আবু বকর সিদ্দিকর বা সাইয়া তানোর দুস্তর বা আল্লাহ নবী বেসাক্তা খান্দা শুরু করছে। কইছেন আমার সাহাবা আমি সবর হক আদায় করি নিছি খেরোর বাকি না, কিন্তু আমার ইয়ার আমার জিগরি দোস্ত আবু বকরের হক আমি পারছি না আদায় করতে। আর আমার এই বসাত আমার এই শক্তি তাকত তো নাই যে আমি আমার ইয়ারের হক আদায় করতাম। আমি আমার মৌলা আমার আল্লাহ রেখো আল্লাহ কিয়ামতের দিন তুমি তোমার শায়ানে শান হিসাবে আমার দুস্তরে আল্লাহ তুমি বদলা দিও। দূরে কই সুবহানাল্লাহ। কোন দরজার আসলা তাই কোরআনের আয়াত নাজিল তানোর বিষয়, কিন্তু তাই কোন খাজুরের বাগান হামানির বাদে তানোর কৈফিয়ত কিলা ফাঁকি দেখিয়া কইন আল্লাহ ইয়া লাইতানি আলাকুনা আত-তাইর। আয় কাশ আবু বকর মানুষ না হইয়া যদি নো গাছর ডালর ফাঁকি যদিন বনি দিত তে তো বালাস। তোরা চিন্তা করুন ভাই এখন খানো আবু বকর সিদ্দিক আর খানো আমরা। এ কাশ আমি মানুষ না হইয়া যদি গাছর ফাঁকি হইতাম শিকার করিয়া জবা করিয়া আমারে রান্দিয়া খাইলে হইল না লা হিসাব ওয়ালা কিতাব। রোজে মাহশর আমারে উঠানি হইল না নয় আর আমার হিসাব কিতাব হইল না। আল্লাহু আকবার। গাছর ডাল ধরিয়া হইতে ইয়া লাইতানি আকুনা গুসনা সাজার। আয় কাশ আমি মানুষ না হইয়া গাছর ডাল যদি নই দিতাম খাটনেওয়ালায় খাটিয়া নিয়া জ্বালাইয়া সাই বানাই লইল লা হিসাব ওয়ালা কিতাব ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ আমারে উঠাইলা না আর আমার কোনো হিসাব কিতাব হইল না। ও ভাই যে আবু বকর সিদ্দিক রে আল্লাহর নবী যে সময় আল্লাহ হাসরের মাঠে কইবা ও নবী তুমি কইয়া দো যে তোমার উম্মতর মাঝখান তাকিন খাত তাকিন আমি কিয়ামতের দিন হিসাব রে শুরু করতাম স্টার্ট করতাম।
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ও মওলা, ও আমার আল্লাহ, আমার দোস্ত আবু বকর তাকিন আপনা আমার উম্মতের হিসাব শুরু করুক। কাদুরে বই সুবহানাল্লাহ। গাছ লইতা, গাছ হলা দরিয়া কইতা, খান্দিতা কইতা, ইয়া লাইতানি আন আকুনা গুস্তা শাজার আন আকুনা হাশিশা। আল্লাহ, গাছ আমি মানুষ না হইয়া আমি দুদিন গাছ হই দিতাম, গরু ছাগলে আমারে খাইয়া গোবর লেদ বানাইয়া ফালাই দিলাম না, আমার তো কিয়ামতের দিন কোনো হিসাব আর কিতাব হইল না। এই সাহাবাগুলোর খতারে সামনে রাখিয়া আমরার ইমান আর আমরার ইবাদতের সামনে রাখি, তারা কত ডরাইতরা, নেকির কাজ করতে এর বাদে ডরাইতা। আজ আমরা সময় সময় 7 দিন নেকি করার বাদে ভাই খান্দাত বুয়া যায় না, ইলিমর তুলা দিলেই আল্লাহ তে বুঝা দেয় এই দুনিয়ায় তার টান কিন বড় আলিম নাই বুঝা দেয়। তোরা গিয়া সময় লাগাই লইলাম বুজুর্গ হলোর সৌবত বুঝা যায় এর থেকে বেশি আর সৌবত মনে করে দুনিয়ার কেউ পাইছিল না। না ভাই, জিসমে জিতনা জরফ হে ওইতে না খামুশ। যে খলস বরা থাকে এই খলসে বেশ লড়ে না, যে গাছও ফল থাকে এই গাছ ঝুঁকাইল থাকে। আমরার মাতর দ্বারা আমরার খতার দ্বারা দুনিয়ার মানুষ এখান বুঝপাইতা না যে হে তার ইলিমর অহংকারী দেখার। আমার খতার দ্বারা দুনিয়ার মানুষ এখান বুঝুক না যে আমি আমার এবাদতর অহংকারী দেখাই, আর আল্লাহ না পছন্দ করুনি তা। কোরআনে কারীমের তাফসীর আমরা দুদিন খুলি দেখমু, বালআম বিন বাউরা হইয়া এক জীবন ইবাদত করছে, এর বাদে আল্লাহ কিতা করছেন তারে বেঈমান বানাইয়া ঈমান তাকিন হরাই আল্লাহ তারে মওত দিছে। মুসা নবীর লগে এক মানুষ থাকতো, সারা জীবন মুসা নবীর লগে রইছে, কিন্তু বাদে আল্লাহ এগুলো মুরতাদ বানাই লিছে, গাই বানাইছে সোনা দিয়া বানাইয়া ওগুর ভিতরে মুসা জিবরাইল আলাইহিস সালাম যে সময় দুনিয়াতে আইতা যে গুড়ায় তাইন যাইতা ও গুড়ার টাপটা কিন্তু তোরা বালু লইয়া ওগুর ভিতরে হারাই দিছে, গাই গে ঢেঁচু ঢেঁচু কইয়া আওয়াজ, আর বনি ইসরাইল ওগুর ফুজাত লাগাই দিছে। নাম হইল সামেরি। এক জীবন মুসা নবীর লগে রইছে, তানোর দোস্ত আসলো, হ্যাঁ এর বাদেও তার নামও মুসা, মুসা নবীর নামও মুসা, তার নামও মুসা, সামেরির নাম, কিন্তু হে বরবাদ হয়ে গেছে। ওটা লাগেন ভাই জীবনে ইবাদতের অহংকারী আনতাম না সামনে, এই নেকির অহংকারী আল্লাহ টোটালি পছন্দ করেন না, এগুলো টোটালি পছন্দ করেন না। এক বেটিয়ে জিনা করি নিছিল, আল্লাহ নবীরে ইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পাক পবিত্র বানাও। আল্লাহ নবী মুখ করাই নিছে, আবার আল্লাহ নবীর সামনে গেছে, গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পবিত্র বানাও, আমি জিনা করে নিয়েছি, পেটো আমার বাচ্চা। কত ডর আসলো সাহাবা আর সাহাবিয়া তখন, ছোট গুনাহ হওয়ার বাদে ভাই এটা গুনাহ আল্লাহ খরানি লইছেন, আমরার জীবন রে কিরা করবার লাগি ঠিক বানাইবার লাগে। ওরনা এটা ঘটনা দুদিন সাহাবা গুলোর জীবনও দুদিন হইতো না, সাহাবিয়া তখনর জীবন হইতো না, আমরা কিটা করলাম না নমুনা হিসাবে আইডিয়াল হিসাবে আল্লাহ খরানি লইছেন তার মাধ্যমে। কয়েকবার আল্লাহ নবী মুখ কোরআনের বাদে আল্লাহ নবী কইছেন মনে কই বেটিয়ে বুঝেন না, আউরি কিতা মাতে মাথায় কাম করেন না, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় কাম করেন, আমি কোনো পাগল উগল না, আমারে পবিত্র বানাও। কয়েকবার হওয়ার বাদে আল্লাহ নবী কইলা ঠিক আছে তুমি এখন যাও, ভুল তুমি করছো, তোমার পেটো যে বাচ্চা এই বাচ্চায় ভুল করছে না। শরীয়তের কানুন হইল বিয়াতি যদিন বেটার বেটিয়ে ভুল করন, জিনা যদিন করন, তো শরীয়তের কানুন হইল সংসার করা, গাড়িয়া ফাতর দিটাইয়া মারা। আর অবিবাহিত যদিন খেউইলা ভুল করিলেন 100টা কুড়া মারা, শরীয়তের কানুন। এই বেটির আল্লাহ নবী বাড়িতে ফাটাই দিন, যাও বাচ্চা জন্ম দেওয়ার পরে তুমি আইও, ভুল তুমি করছো এই বাচ্চায় না। আল্লাহর বন্দিয়ে বাচ্চা সন্তান জন্ম দেওয়ার পরে ও বাচ্চা উঠাইছে, উঠাইয়া লইয়া আইছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করি লইছি, আমার পাক পবিত্র বানাই দো। ও বাচ্চা এখন আমারে যে সাদা শরীয়ত এটা আমার উপরে নাফিজ করিয়া পবিত্র বানাই, ও না কিয়ামতের দিন আমি এটা পারতাম না বরদাস্ত করতে, হও আযাবরে ডরাইতা তারা। আল্লাহ নবী কইলে এখন যাও তুমি, ভুল তুমি করছো, বাচ্চায় না, বাচ্চায় দুধ খাইলাও, দুধ খাওয়া ছাড়ি দেও, এর বাদে লইয়া আইও। আল্লাহর বন্দিয়ে বাচ্চারে দুধওয়ালা খাওয়ানি শিখাইছো, লগে বাচ্চারে রুটি খাওয়ানি হুকাইতরা। টাইম ফুরতে ফুরতে আল্লাহ নবীর কাছে লইয়া আইছেন বাচ্চার আতো কিসরাতুম মিনাল খুবজ, রুটির এক টুকরা আসলো, আর বলে ইয়া রাসূলুল্লাহ
ও দেখো আমার বাচ্চা এখন দুধ ছাড়া রুটিও খাইতে পারে। ও দেখেন, দেখুন নিজরে পবিত্র বানাইবার কত ফিকির। ইয়া রাসূলুল্লাহ আমার পাক পবিত্র বানাই দে। আল্লাহ নবী মাসুম বাচ্চা লো সাহাবাগুলোর মাঝখানে কইনি বাচ্চা লালন পালন খেয়ে করবা, লগালো গাতো আর সাহাবাগুলো নেনগি বাচ্চা গাত খরাও গাড়াও। সাহাবাগুলোর অর্ডার দিন আল্লাহ নবী এই বেটিরে এই নারীরে ফাত্তর মারি গিদা করো, দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ফাত্তর মারো। সাহাবাগুলো ফাত্তর মারিয়া এই বেটিরে গিদা করছেন, সংসার করছেন, यानी মারি নিস। আল্লাহ নবী খান্দিতরা বইয়া সাহাবাগুলো কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তালা ও তাবকি বিনাফসি, আপনি তো হইলা মারবার লাগে আর কই আপনি খান্দন দেখি। বড় প্যারা জবাব দিছেন আল্লাহ নবী, জালিকা আমরুল্লাহ ওয়া হাযা হুব্বি ওয়া রাহমি আলা উম্মতি। ই যে এগু আল্লাহর হুকুম, এগু তো আমি 19-20 করতে পারতাম না। আরও সে চকুর পানি দেখ রা, চকুর পানি হইল আমার উম্মতের প্রতি আমার মায়া মোহব্বত। দূরে কই সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আদায় হইত আর লগে আমার মহাব্বত তুমি দেখইলা না যে আমি ফাত্তর দিলাম। এই বেটিরে জনাজার নামাজ পড়ানির লাগে অন্য কেউ না, আল্লাহ নবী খাড়া হইস। থোড়া ও হাদিসের সামনে রাখি না। এক বন্দায় কোনো ভুল করিলায় দুদিন, আর এই ভুলের কারণে দুদিন তারে মারা হয়ে যায়, ইয়া মনে করিলেন হে মরিদা ও ভাই মরবার আগেই বন্দায় দুদিন তৌবা করিলায়, আপনারে কেউ অথরিটি দিছে আপনি মহল্লাতে এলান করে দিতা এগুর জনজাত যাইও না। এই শরীয়তের হুকুম রে আপনি আত লোয়া অথরিটি আল্লাহ খুশ করবার লাগে না। দুনিয়ার ফেরাউন ওগুলোরে খুশ করবার লাগে, তুমি আল্লাহর হুকুম রে তড়িত যার কারণে তো আজ ঘাটে ঘাটে আমরা বেজ্জত হইয়া। যে বেটিরে সংসার করছেন আল্লাহর নবীর সামনে, সাহাবা আপনি মারিয়া মারছো না, এর বাদে আল্লাহর নবী খাড়া নমাজ পড়ানির লাগে। থোড়া চিন্তা করো, আমি এগুলো নামাজও যাইতাম না, এগুলো জনজাত যাইতাম না, এটা মা তৈল অহংকারের মা, তকব্বুরির মা। তার মানে তার থেকে তুমি তোমার পবিত্র মনে করা। এটা এক শব্দ দুদিন সমুদ্রের ডালা হয়, আল্লাহ কিটা এটা সমুদ্রের ফানি কিটা হয়ে যাইব, নুনটা হয়ে যাইব আপনার অত গান্দা গান্দা মাত। এটা মাতিনি না আমরা শোনে আপনার এগুলো বাড়িতে যাইতাম না, এগুলো বেনমাজি, এগুলো মাত মাতিও না। এটা কেটা জিনিস হাসাও তোমার ভিতরে যদি ইমানের তলব থাকতো, তুমি দিন রাত গিয়া বন্ধুরে বুঝাইয়া বাইরে বুঝাইয়া তুমি দিনের রাস্তায় টান্ডাও না, নাকে আটিতে বইতে কমেন্ট করিয়া তার ইজ্জতর ফালুদা করলাও না। তুমি নবী দি আল্লাহু আকবার কইতা হযরত ওমর করে থাকি না ইসন ইয়া রাসূলুল্লাহ, পুরা ইমোশনাল উমর আতুসাল্লি আলাইহা ওয়া হিয়া হুমলা মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ আপনি ও বেটির নামাজ পড়াইতা, জানেন নি বেটি তো জিনা করছে, জিনা করিয়া ফেটো বাচ্চা হইছে, এর আসলো, এর বাদে আপনি সংসার করছেন এই বেটির, আর আপনি ওগুলো নামাজ পড়াইতা, যেটা আমরা কই আইছাই। আল্লাহ নবীর চেহারা বদলে গেছে। হে ওমর, এখানে খোয়ার বাদে হযরত ওমর একদম সাক্তার মধ্যে গেছে। লাকাত তাবাত তাওবাতান, এই আল্লাহর বন্দি যদিন দেখার মধ্যে গুনাহ করিয়া সংসার করা হয়েছে গুনার কারণে, শ্বাসর মালা টুটিবার আগে আল্লাহর বন্দি ওলা তৌবা করছে। এই তৌবারে যদি মদিনার 70 জন গুনেগারও পাঠাও হয়, 70 জনের 70 জন আল্লাহ জান্নাত দিলেই সুবহানাল্লাহ। কিতা করিয়ার আমরা খোদার হাত জড়িয়া হইয়ার ভাই, ইবাদতর বন্দেগী আর ইলমর শিক্ষার কোনদিন অহংকারী আনবা না, তকব্বুরি আনবা না। যে আল্লাহ ইজ্জত দিন আল্লাহ বেইজ্জত করি ফেলাই দিবা। বড় সুন্দর বাত মাতিস, যে কর্মর বাদে আল্লাহরও মায়ার বনি যাইতাম আর মানুষের কাছেও মায়ার বনি দিতাম। এটা সবর লাগেনি না? না আল্লাহর মায়ার বলতাম না নি আমরা, আর মানছে বাদ হইতা না, মানছেও বালা হইতা বাদই না দেখি বালা হইতা তো সাহাবী আল্লাহ নবী রে কইছে। আল্লাহ নবী বড় সুন্দর জবাব দিয়েছেন, আল্লাহ সবরে আমলের তৌফিক দিতা। জোরে ভাই আল্লাহুম্মা আমিন। কিন্তু দুনিয়া ভিতরে হারাইও না। বহুত মানুষ বাজারও যায়, আর বহুত মানুষ বাজারও যাওয়ার বাদে বেগ বরিয়া বাজার করি আয়, আর বহুত মানুষ ঘুরি আয়। মানুষ গুলালিয়ার থেকে নালগাফুর গেছেন এক ভাই বেগ লইয়া
বাজার করিয়া টমেটো সবজি টাবজি লইয়া বেগ বরিয়া লইয়া ইতরা তান্ডে দুনিয়ার মানুষ কইবানি গুড়াত গেছো এক মানুষ কইতা না সবে এখন কইবা বাজার করিয়া ইতরা বাজারই তাই হি বাজারি না এক বাজারি নানি বাদ ই বাজারি আনি বাজার করিয়া ইতরা তাই সবে এখন কইবা আর লগে মানিলেন আমিও গেছি আমি আর বাজার করছি না বাইক লইয়া টানটা কিন বেশি আমি ঘুরিছি আলগাপুর টাউন বুঝলেনি তাই এক বাজারও খালি ঘুরিছেন যেন সবজি মান্ডি আমি আজকে আলগাপুর এক 20 বার চক্কর মারিয়া এর বাদে আমি গুলালিয়া মানিলেন আমার বাড়িতে আমি আইয়ার কিন্তু আমি কিছু লইছি না আমার কেউ বাজারে কইবানি কেউ কইবানি বাজার ভিতরে ফানি হামাই গেলে নৌকা বরবাদ ডুবি দেব যা সামান আছে লইয়া ডুবি দেব সেই বলা ভাই টেকা আছে নানি ও টেকা জেব আছে জেবও রাখি আর এর তাকিন বাদে বারে জরুরত হিসাবে খরচ করিলাই ভিতরে দিয়ে হারাইবা না বরবাদ হয়ে দিবা কেন আল্লাহ নবী কইরা আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব দুনিয়া হইলে এক মুর্দা নিয়তের উপরে দারোমাদার হইব আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ নবী কইছেন দুনিয়ার লালচ ছাড়ি দাও লালচ আনিও না 2 নম্বর এই জিনিস যদি তোমার কাছে আয় দুনিয়ার লালচ তুমি ছাড়ি দাও তে আল্লাহ তোমারে মায়া করবা পছন্দ করবা সুবহানাল্লাহ পাবলিকে কোন সময় মায়া করব ওয়া জাহাদ ফিমা ইনদান নাস পাবলিকের হাতে যেটা আছে যে দন দৌলত সম্পত্তি আছে ওটার থেকে নিজরে আলোক করে দাও পাবলিকের যেব নজর জানি থাকে না পাবলিকের সম্পত্তির উপরে তোমার জানি লালচ থাকে না আমার উস্তাদে কইতা আল্লাহ তান্ডে গরিকে রহমত করুকা কইতা বেটাই উলামা হলর লাগি খাস করি তালিবানে উলুমে নবুয়ত যেগুলো দিন শুকাই এগুলোর লাগি তো ফরজ একবারে কিতা ফরজ আল্লাহর উপরে ইয়াকিন হইতো দুনিয়ার মানুষের জেবে দিয়া দুনিয়ার মানুষের টেকায়বা আর পয়সা বেকার নজর হইতো না যে বন্ধায় মানুষের যাওয়ার পরে কইলা লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি ইকান হইয়া তাই বেউস হয়ে গেছে ফাগাসিয়া ছাত্রগণ লগে আসলা জমর জমর ফানি ছিড়কাও করিয়া হুশ আনলা কইলা হুজুর এই জায়গা তো বেউস হইবার জায়গা না ইনো তো আল্লাহর রহমত বর্ষে ইনো তো আল্লাহর মোহব্বত আর রহমতের মধ্যে আপনি ইমানি ওয়াজদর মধ্যে আইতে আসলা আপনি তো ইনো বেউস হইবার কথা না কেন বেউস হইলা কইলা খাউফান ডরাইয়া কইলা হুজুর কিয়র ডর কইলা ও ডরাই গেছে আমি যে সময় কইছি লাব্বাইক আল্লাহ আমি আই গেছি ডর ওখানে আইছে যদি না আল্লাহ কইন লা লাব্বাইক তুমি আইও না আল্লাহর তরফ থেকে নি আওয়াজ ইকান শুনমু করি ও শোনার ডরে আমি বেউস হয়ে গেছি আল্লাহ ইকানটা আমারে হুনাইও না তুমি খানো মুহাদ্দিসিন ওগুলোর সর্দার আর খানো লাব্বাইক হইয়া গেলে কইন না গিলাফে কাবা দরিয়া কইরা আল্লাহ আমার গুনাহ সমুদ্রের পানিটা কিন বেশি আমার গুনাহ ও আল্লাহ গাছের পাতাটা কিন বেশি আমার গুনাহ আসমানের তারাটা কিন বেশি আল্লাহ তুমি মাফ করে দাও ওয়ারনা কিয়ামতের দিন আল্লাহ আমারে আন্দা বানাইয়া উঠাইও দোয়া কর রাখান দিতরা মঞ্চে তো চিনুন না কে একজনে কইলা ও সাহেব ইকশিফ আস-সাতরা আনিল ওয়াজ চেহারাটা কিন্তু তোমার কাপড় হরাও চেহারাটা কিন্তু কাপড় হরাও কে তুমি দেখি যে সময় চেহারাটা কিন্তু কাপড় হরাইছন কে হো কারবালার ময়দানো নবীদের খানদানের দে 70-72 জন শহীদ হইছেন অন্য একজন ছোট বাচ্চা আর হই গেছলা দুধ পিতা যার নাম হইল জাইনুল আবেদিন এইন বড় হইছেন নবীদের খানদানের এক সদস্য ও এইন গিলাফে কাবাত আর দরিয়া কইরা আমার গুনাহ সমুদ্রের পানিটা কিন বেশি গাছের পাতাটা কিন বেশি দুল বা জমিনের বালুটা কিন বেশি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আন্না কিয়ামতের দিন আন্দা বানাইয়া উঠাইও কেনে নবীদের সামনে আমি বেইজ্জত হই দিই হায় রে খানো ইবাদতের পাহাড় তারার জীবন আর আল্লাহরে কইতরা কিতা এক সাহেব আল্লাহর ঘরের তাওয়াফ করেন প্রত্যেক বছর গিয়া কইলা আল্লাহ লাব্বাইক আমি আই গেছি লোকে নাতি লইয়া গেছো ফাসামি আহাতিফা ইয়াকুল এক গাইবি আওয়াজ শুনুন
আইয়ুহাল আব লা লাব্বাইক, এ বন্দা তুমি লাব্বাইক হইও না। বন্দায় কয় আল্লাহ তোমার চৌকটো তোমার দরবারও আমি আই গেছি, গইবি আওয়াজ আয় হো বুড়া মিয়া মিন সাবঈনা সানা, আমি 70 বছর থেকে নিয়ে আওয়াজ শুনিয়া হর বছর আই আমি কই লাব্বাইক, গইবি আওয়াজ আয় লা লাব্বাইক, আমি তো 70 বছর থেকে শুনিয়া এই আওয়াজ। নাতিয়ে কইল দাদা হর বছর দুদিন আওয়াজ শোনো তো বেহায় আল্লাহ খান খেলো আও আপনি, যেহেতু আল্লাহ না করেন আপনারে আইবার লাগে, বেহায় আল্লাহ খান আপনি আও খেলো। নাতি তো বুঝে না, চকুর বান ভাঙ্গে। আল্লাহর বলিয়ে কইন বা ও নাতি রে ইনো আইতাম নাতে যাইতাম খানো, তাইন ছাড়া আমার আসন খে, তাইন ছাড়া আমার আসন খে, ই চৌকট ছাড়া এই দরওয়াজা ছাড়া আর আমি খানো যাইতাম। এই মাতগুলি আল্লাহর পছন্দ হয়ে গেছে। আর কইছেন যা বন্দা তোর আমি এবাদতের কবুল করে লইলাম। ওটা লাগিন এবাদত করতাম করিয়া ডরাইতাম, আল্লাহ আমারে আমার চকুত ছোট বানাই, সমাজের চকুত আমার ইজ্জতি বানাই। ওটা লাগিন আমার ভাই জীবনের এখান আয়না বানাই, যে আয়নাত আমার গুনারে সব সময় সামনে রাখি। যে বন্দায় তার জীবনের গুনাহ হে সামনে আনি লইতে পারে, মনে করবা এখন তার কাছে আর মানুষের গুনাহ থাকতো না। আর আমি এক আয়াত পড়েছিলাম, আল্লাহ কইছেন যে নিজে নিজের একিদা করো। আল্লাহ নবীরে কইতরা ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল বিকাল যেগুলো মানুষে আপনারে আল্লাহরে ইয়াদ করেন ওগুলো মানুষের লগে আপনি আপনারে জড়িয়ে রাখুন। আল্লাহ নবীরে কইতরা, হালাকে নবী ভাই আগর করর গুনাহ মাফ নবী দে, নবীর মাধ্যমে আমরা রে কইতাছে। তো এই জমানা হইল ফিতনার জমানা। ফিতনার জমানাত ভাই যেগুলো আল্লাহর বন্দা হলে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমরা আকাবিরি নকলে এক জীবন এই দিনের কর্ম করিয়া ইতরা আল্লাহ আল্লাহর রসুলের দিন রে জিন্দা করবার লাগে কর্ম কররা ভাই ওগুলোর লাগে। যেহেতু নবীদি নাই, নবীদির উত্তর অধিকারী হল আসেন আমরার কাছে, তারার লগে আমরা কিনা করতাম সকাল বিকাল জড়িয়া রাখতে হেফাজত আর ইমান রে বাঁচাইতে পারবো। একটা গুফা হইল মাসাজিদ, মাসাজিদের লগে নিজের লগে নিজরে জুড়িলাই তো ইনশাল্লাহ ইমানের হেফাজত হয়ে দেব। মাদারিস আছে মাদ্রাসা, আর 3 নম্বর ভাই খানকা, খানকাহি যেটা নিজাম আছে এটা নিজামের লগে জড়িত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন হল। এই খানকাহি নিজামের লগে যদি আমরা জুড়িলাই তো মনে করবা ফিতনার যুগ আমরা ইমানের হেফাজতের কিতা করবো একটা লাইন ফাইলাইব। তো আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলমিন আমরার ভিতরে খুশু খুজু তাওয়াদু হর দনর তকব্বুরি থেকে আমরা বাঁচাইয়া রাখতা। আর খোয়া হুনার থেকে আল্লাহ আমানোর তৌফিক দিতা। হুজুর আইসুন ইনশাল্লাহ, হুজুরে কিমতি বয়ান করবা আপনার সামনে। বস আমি 2-3